ছোট্ট একটি গ্রাম, নাম ছিল শিমুলতলা। এই গ্রামে একটা কথা খুব চালু ছিল যে ছেলে না হলে ঘরে মুখ দেখানো যায় না। সেই গ্রামে থাকতেন হরেন পাল আর তার স্ত্রী মালতী। মালতীর কোলে যখন প্রথম সন্তান এলো মেয়ে, হারানের মুখ অন্ধকার। বাড়ি ফিরে ফিস ফিস করে বড়রা বলতে লাগলো, দেখেছো, পাপের ফল। মালতী শুধু মেয়েটাকে বুকে চেপে রেখেছিল। ওর চোখে জল, কিন্তু মুখে কোনো কথা নেই। মেয়েটার নাম রাখা হলো আলো, কারণ মালতীর বিশ্বাস ছিল অন্ধকার যতই গভীর, আলো তত দরকার। আলো বড় হতে লাগলো, তো গ্রাম তাকে বড় হতে দিল না। কেউ বলতো, মেয়ে মানুষ, এত পড়াশোনা শিখে করবে কি? স্কুলে যাওয়ার সময় কেউ খোঁচা দিত, পাপ হয়ে জন্মে আবার বই হাতে। ভালো সব শুনতো, কিন্তু কিছুই বলতো না, শুধু মেয়ের হাত শক্ত করে ধরে থাকে। একদিন মালতী খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার আনতে টাকা নেই। হারান ছুটে বেড়ালো, কিন্তু কেউ সাহায্য করল না। শেষে আলো বলল, বাবা, আমি আছি। সে পাশের শহরে গিয়ে লোকের বাড়িতে কাজ নিল। বয়স তখন মাত্র 12। ছোট্ট হাতে বড় দায়িত্ব। কেউ জানল না। মালতী বেঁচে গেল, কিন্তু আলো দায়িত্ব বেড়ে গেল। সে আবার কাজের পাশাপাশি পড়াশোনা করতে শুরু করলো। দিনে হাতের কাজ, রাতে বই। একটা স্বপ্ন জন্ম নিল ওর মনে, ডাক্তার হবে। গ্রাম তখনও বলতো, মেয়ে হয়ে বড় স্বপ্ন। এইভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। একদিন শিমুলতলায় ভয়ঙ্কর অসুখ বেড়ে গেল। সবার ঘরে ঘরেই জ্বর। একটার পর একটা মানুষ মরতে লাগলো। ডাক্তার আসতে দেরি, হাসপাতাল অনেক দূরে। ঠিক তখনই গ্রামে ফিরল এক তরুণী, ডাক্তারি পোশাক, গলায় টেটেস্কোপ। সে আর কেউ না, আলো। যে ঘরে সে জন্মে পাপ হয়েছিল, সেই ঘর থেকেই সে আজ মানুষ বাঁচাতে শুরু করলো। দিন রাত এক করে চিকিৎসা করছে সবার। নিজের চোখে ঘুম নেই, খাওয়ার সময় নেই। হরেন দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখত। মেয়েকে দেখে চোখ ভিজে যেত। হরেন যখন মাঠে কাজে যেত, তখন সবাই দেখে বলতো, কিরে হরেন, তোর তো এখন কপাল খুলে গেছে। তোর মেয়ে তো ডাক্তার হয়ে গ্রামের লোকের সবার জীবন বাঁচিয়ে দিল রে, তুই তো ধন্য। এইভাবেই একে অপরে গ্রামে সবাই আলোচনা করতে লাগলো, আসলেই হরেনের ঘরে এক মা লক্ষ্মীর আগমন হয়েছে। ও তো ধন্য এমন মেয়ে জন্ম দিয়ে। একদিন রাতে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি জমিদার মশাই মারা যাওয়ার মুখে। সবাই বলল, সব শেষ। আলো পাশে বসে চিকিৎসা করল। ভোরে লোকটার চোখ খুলল। গ্রামের লোক স্তব্ধ। জমিদার মশাই যেন নতুন জীবন ফিরে পেল। সকাল হতে না হতেই গ্রামের সবাই জড়ো হলো। জমিদার মশাই কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আজ যদি এই মেয়ে না থাকতো, তাহলে আমরা কেউ থাকতাম না। তারপর জমিদার মশাই আলোর দিকে তাকিয়ে বলল, মা, আমাদের ক্ষমা করে দিস। হরেনও সামনের দিকে এগিয়ে এলো। সবার সামনে বলল, আমি বলেছিলাম মেয়ে জন্ম পাপ, তবে আজ বুঝলাম পাপ ছিল আমার চিন্তা। সে আমার মেয়ে কপাল করে আমার মা লক্ষ্মী হিসাবে ঘরে এসেছিল, কিন্তু আমি পাপ মনে করে তাকে দূরে ঠেলে রেখেছি। আলো আকাশের দিকে তাকালো। মালতীর চোখে জল। সে জল দুঃখের জল নয়, সে তো গর্ভের জল। গ্রামে আজ আর কেউ বলে না মেয়ে জন্ম পাপ, বরং সবাই বলে মেয়ে জন্ম মানে সেই ঘরে ভগবানের আশীর্বাদ।